আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম খুবই সহজ আর মজাদার সবজি পোলাওয়ের রেসিপি নিয়ে। আশা করি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন একটু দেখে নিন। সবজি পোলাও তৈরির জন্য যে কোনো সবজিই কিন্তু পোলাওয়ের স্বাদ বাড়িয়ে দেয়, তাই চেষ্টা করবেন ঘরে যেই সবজি থাকবে শীতকালীন সেটা দিয়েই সবজি পোলাও তৈরি করতে, খুবই ভালো লাগবে। আচ্ছা, প্রথমে চিনি গুঁড়া পোলাওয়ের চালটাকে প্রায় 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। অবশ্যই চালটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন, এতে পোলাওয়ের রেজাল্ট ভালো আসবে। মূল প্রসেসে চলে যাচ্ছি। রেগুলার তেল নিয়ে নেবেন হাফ কাপ, সাথে ঘি বা বাটার দিয়ে দেবেন 2 টেবিল চামচ। এখন তেলটা একটু গরম হওয়ার পর গোটা মশলা দিয়ে দিবেন। তেজপাতা, দারচিনি, এলাচ, একটা বড় এলাচ, আর সাথে দিয়েছি 1 চা চামচ শাহি জিরা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর একটা বড় এলাচ, সাথে কিন্তু অবশ্যই 2টো লবঙ্গ দিয়ে দেবেন, এতে ফ্লেভার ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন, একেবারে বেরেস্তা করার কোনোই দরকার নেই। 2 টেবিল চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা। এখন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখানে কিন্তু হলুদের গুঁড়ো দেওয়া যাবে না, এতে পোলাওটা কিন্তু হলদে হয়ে যাবে। অবশ্যই হলুদটা স্কিপ করে যাবেন। সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে একটা চিকেন আমি নিয়েছি, রেগুলার কাট করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মশলাটা ভালো করে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসবো। প্রায় 10 থেকে 12 মিনিটেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়েছে। এখন এই মশলা আর তেল থেকে চিকেনটাকে তুলে নেবেন। এখন এই তেলেই ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে 2.5 থেকে 3 মিনিট ভেজে নেবেন। জেনে নিন চালটাকে কেন ভেজে নেবেন। চালটাকে ভেজে নেওয়ার কারণে পোলাও বা খিচুড়ি অনেক ঝরঝরে হয়। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, টমেটো কুচি। আমি মেজারমেন্ট বলছি না, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর মেজারমেন্ট জানতে চাইলে 1 কাপ করে দিয়ে দেবেন। ফুলকপি দিয়ে দিচ্ছি। সব কিছু সবজি কিন্তু ছোট করে কুচিয়ে নেবেন, এতে খুব সহজেই গলে যাবে। 2 কাপ চালের জন্য 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, সাথে ছোট সাইজের আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু ছোট তাই কাটার কোনো প্রয়োজন নেই, প্রায় 10 মিনিটের মধ্যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য। 10 মিনিটেই কিন্তু চাল আর পানি গায়ে গায়ে লেগে যাবে আর পোলাওটা অলমোস্ট হয়ে আসবে। এখন দিয়ে দেব স্প্রিং অনিয়ন আর কাঁচামরিচ। অবশ্যই এই সবজিটা কিন্তু পরে দেবেন, নয়তোবা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন 10 মিনিটে কিন্তু আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে। শেষে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। এখন সেই রান্না করে রাখা চিকেনটা দিয়ে দেবেন। নামানোর আগে অবশ্যই সামান্য একটু ঘি দিয়ে দেবেন, এতে ফ্লেভার অনেক ভালো আসে। ঢাকা দিয়ে দমে রেখে দেব প্রায় 8 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমকে লো করে দেব। ফিরে এলাম প্রায় 8 মিনিট পর। এরই মাঝে কিন্তু সবজি পোলাও একেবারে সম্পূর্ণ হয়েছে। যদি সহজ রেসিপিতে আমার এই সবজি পোলাও আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।